গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তারপর ঠিক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল নতুন মানুষ পুজো দিচ্ছে, আর পুজো দিয়েছে কেমন লেগেছে তোমাদের দেখো। গোছানো সমস্তটা সে নিজেই করেছে, হাত দেখে বুঝতে পারছো সে কে। যাই হোক, আমার গোপুসোনাকে দেখো বসে আছেন, আর এদিকে ফুল দিয়ে সাজিয়েছেন, খুব সুন্দর। আর এদিকে রান্নাও হচ্ছে, রান্না শুরু হয়ে গেছে। এখানে আলু ঝিঙে পোস্ত, সবাই ভালোবাসতো। যাই হোক, রান্নাটাও শুরু হয়ে গেছে। মুগের ডাল, আলু ঝিঙে পোস্ত, এটাই রান্না হচ্ছে। এদিকে ভাত বসে গেছে। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে গরম গরম খেতে বসতে হবে। সুতরাং ভাতটা একটু দেরি করেই বসিয়েছি। ভাতটা দেরি করে না বসলে আগে আগে ভাত করলে ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। যতই গরম হোক, গরমকাল হোক না কেন, গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। আর দেখো, খেতে বসে গেলাম। গরম গরম মুগের ডাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর এটা ভালো খাবার না। আর এখন আচার নিয়ে নেব, তো আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা যাই হোক জানি না। তবে আচারের বোতল সামনেই রয়েছে, মা এবার আচার চাইছে, তাই আমাকে আচারটা দিতে গেলে সুতরাং মোবাইলটা একটু বন্ধ করেই দিতে হবে। আর খাওয়া দাওয়ার অনেকটা পর সন্ধ্যের সময় টিফিন নিয়ে বসে পড়লাম। দেখো, এখানে গাঠিয়া চানাচুর, বাদাম ফাদাম দিয়ে সমস্ত দিয়ে একদম ভরা মুড়ি আর গাঠিয়া চানাচুর নিয়ে বসে পড়েছি। এটা আজকে সন্ধ্যেবেলার টিফিন। চলো সেরে নিই, আর সন্ধ্যের টিফিনটা না খেলে তো হবেই না। সন্ধ্যের টিফিন সারা হয়ে গেল, আর রাতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে 3টে রুটি আমাকে দেওয়া হয়েছে। তার 3টে রুটি আমি খাবো না। যাই হোক, এখান থেকে একটা রুটি দিদিকে দিয়ে দিদির কাছ থেকে কিছু ভাত ধারে নেব। হ্যালো গাইজ, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে পার্সোনাল, নিজস্ব পার্সোনাল যে কাজকর্ম সেইগুলো, যেমন ধরো এই দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, এইগুলো সমস্ত করে চলে এলাম। আর এমনি তো কোনো কাজ থাকে না, যাই হোক বুঝতেই পারছো, এমনি কোনো কাজ নেই। তো কাজকর্ম সারলাম, সেরে চলে এলাম। আর রাত্রে কী খেলাম না খেলাম সমস্ত যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে সকাল থেকে কী করলাম। সকাল সকাল পুজো হয়ে গেছে, আর আজকের পুজো মার শরীর প্রচণ্ড খারাপ, তেমনভাবে পুজোটা হয়নি। যাই হোক, তাও অনেক ভালো হয়েছে। পুজোটা হলো সকাল সকালই হয়ে গেছে, আর পুজোটা দিয়েছেন উনি। আর পুজো দেওয়ার পর তার আগেই দুধ বিস্কুট এগুলো তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে রুটি, আলুর তরকারি, সাথে আম, ব্রেকফাস্টে। আর মা তো কিছু খেতে পারছে না, খাচ্ছে। সকালবেলা ওষুধ খাইছি, ওষুধ খেয়েছে। ওষুধ খাওয়ার পর সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে। তারপরে আবার একটুখানি পরে আরও কটা ওষুধ ছিল, সেগুলো খাইয়ে দাইয়ে তারপরে একটু মুড়ি ভেজা জল, মানে জল দিয়ে এই 1 চামচ কি 2 চামচ মুড়ি ভেজা জল খেয়েছে। খাওয়ার পরে শুয়ে পড়লো, বুঝতে পারছে না। তারপরে আবার কিছুক্ষণ বাদে উঠে ওষুধ খাওয়াচ্ছিলো সকালবেলা, সেই ওষুধগুলো 9:30 10টার সময় টিফিন খাওয়ার সময় সেই ওষুধগুলো খাওয়ানো হয়েছে। আবার বমি করে দিয়েছে। আবার বমি টমি করার পর টিফিন দিলাম, বললাম এখন একটু কিছু খাও, খালি হয়ে পেট একদম কিছু খাচ্ছে না, না খেলে ওষুধগুলো তো একটা অ্যাকশান আছে না, কিছু তো খেতে হবে। তাই জন্য বমি করতে কোনো অসুবিধা নেই, বমি করছো বেরিয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু খাও। তাও একটা রুটি খেলো, সামান্য একটু তরকারি, আলুর তরকারি দিয়ে। তারপর খাওয়ার পর আমি বললাম তাহলে এখন খেয়েছো, খেয়ে একটু বসে বুঝতে তো পারছে না, যেন শুয়ে জল টল এলো, মানে কলে জল এলো 12টার সময় জল এসো না, 12টার সময় জল আসলো। 12টার সময় জল আসার পর ও স্নান করলো, মানে আরেকবার গরমের মধ্যে ও স্নান করলো, আবার মাও স্নান করলো, মাকেও স্নান করিয়ে দেওয়া হলো, দিদি স্নান করে দিয়েছে। তারপরে নিয়ে ঘরে এসে বসে বললাম এখন একটু বসো। বসতে পারে না, শুয়ে পড়েছে। শুয়ে তারপর দুপুরবেলা খেতে ডাকার সময় একটু শুয়ে দুপুরবেলা খেতে ডাকার সময় আবার যে ঘুম থেকে উঠেছে, উঠে আবার সব যেগুলি একটা রুটি খেয়েছিল ব্যাস সব হওয়ার করে বের করে দিল। তারপর আবার ডাক্তার দেখে এখানে গেছিলাম, তো ওষুধগুলো আবার দাদা কি আবার বোনের যেটা লাগবে যেটা না লাগবে ডাক্তারকে বলাতে একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছে, আবার 2টো ওষুধ দিয়েছে এক্সট্রা। এই ছিল সকাল থেকে চলছে করবো, তাই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কিছু শেয়ার করতে পারছি না, এই নিয়ে চলছি বলে। তাও টুকটাক যা পারলাম সকাল থেকে, ওই আমরা তাই বলে না খেয়ে হচ্ছে, তাও আমরাও খাচ্ছি, মাও ওই টুকটাক খাচ্ছে, মানে অল্প অল্প করে খাচ্ছে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল
উফ, আজকে দুপুরে রান্না হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আজকে জানো তো নিরামিষ, বারের দিন। আজকে হলো মুগের ডাল হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, আর কিছু হচ্ছে সেইটা হলো মুগের ডাল আর আলু পোস্তই তো খেলাম। আর কি ছিল? আরেকটা ছিল আচার। আচার না আরেকটা ছিল তরকারি। ও আলুর তরকারি, ওদের সকালে করেছিলাম রুটি আলুর তরকারি, সেইটা ছিল। সেটা আমি খাই না, পোস্ত আলু আলু ঝিঙে পোস্ত সবাই ভালোবাসতো, বাবা ভালোবাসতো। যাই হোক, আমিও ভালোবাসতাম। সেই পোস্ত খেয়ে তারপর সাথে আচার ছিল, আমের আচার ছিল। আর আমি খেয়েছি আমের আচার দিয়ে। তারপর মা আবার বমি করার পর মাও এইটুকুনি ভাত ওই আলু দিয়ে চটকে আর বলতে একটু আচার দিয়ে, এইটুকুনি আচার দিয়েছে, আমের আচার দিয়ে খেয়েছে। তখন আর বমি করেনি, শুয়ে উঠে তো এই সন্ধ্যে থেকে চাটা করে দিলাম। চা বলতে চিনি ছাড়াই চা করি, সুগার নেই মার, কিন্তু গরম জলটা খাওয়াই ভালো, যে ওই চা ফুটিয়ে কোনো রকম লিকার চা ওই করে দিয়েছি, খেলো বিস্কুট দিয়ে। তারপরে তখন সব ঠিকঠাক ছিল। আবার যেই রাতে মানে অল্প একটু মুড়ি একটু বিস্কুট এগুলো খেলো, ওষুধ খেলো, রাতে আবার শুয়ে থেকে যে উঠতে গেছে, তখন ওই যে যেগুলো খেয়েছে সন্ধ্যাবেলা সেগুলো আবার করে বমি করে দিয়েছে। আর রাতে এখন খেয়েছে অল্প করে দুমুঠ মুড়ি আর এইটুকুনি সিমের পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে। ভাতটা কিছুই খেতে পারছে না, ভাতটা রুটিও করেছে, রুটিও খায়নি। তা ওইটুকুনি খেয়েছে, কেননা খেতে তো যেইটুকুনি খাক বমি করে দিই, কিন্তু খেতে তো হবেই, না খেলে ওষুধ, অনেক ওষুধ, সে ওষুধগুলো তো খেতে হবে, ওষুধের অ্যাকশান তো আছে, যে সাইড এফেক্ট আছে। যাই হোক, এই ছিল সারাদিন। গেছি আজকে ছাদে গিয়ে আজকে আমটাম খুব একটা পারিনি, এমনি ছাদে গেছিলাম, চলে এসেছি। রোদের যা তাপ, আর সকাল মানে 3 দিন ধরেই দেখছি বিভৎস গরম, কিচ্ছু বলার নেই। আর গরমে মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার করছে, আবার রোদ উঠে যাচ্ছে, মেঘলা ওয়েদার করছে, আবার গেছে রোদ উঠে যাচ্ছে। আর একটুও বৃষ্টি কিচ্ছু পড়েনি, বৃষ্টির কোনো চিহ্নই নেই। কদিন ধরে তো বৃষ্টি হবে করেও হচ্ছে না। মানে কালকে তো যেই ডাক্তার গেছে, পুরো একদম আকাশ কালো একদম হয়ে গেছে। দিদি বলছে এক্ষুনি বেরোবি, এই তো মেঘ কালো করে রেখেছে, হয়তো ঝড় বৃষ্টি হবে। তা ব্যাঙের মাথা কিছুই হয়নি, কোনো জ্বর হয়নি, কোনো বৃষ্টি হয়নি, একটু আকাশের পাতা নড়িও নি, হাওয়া বাতাসও দেয়নি। কী বলবো, কিছু বলার নেই, কিছু করার নেই। এই আর রাত্রিবেলা আমরা খেয়েছি হলো ভাত, আমি এই করে ভাত খেয়েছি আর 2টো রুটি খেয়েছি, দিদি এই কটা ভাত খেয়েছে আর একটা রুটি খেয়েছে। একটা রুটি খেয়েছে, আমারটা 3টে রুটি দিয়েছিল, আমি একটা রুটি দিয়ে দিয়েছি, আর ওর থেকে অল্প ওটা ভাত দিয়েছে আমাকে, রুটির বদলে আমাকে ভাত দিয়েছে, ভিক্ষা করে ভাত দিয়েছে রুটির বদলে দিয়েছে। আমাকে ভাত দিয়েছে বলে আমি একটা রুটি ফেরত দিয়ে দিয়েছি। ব্যালেন্স করতে হবে, সবসময় বেশি খেয়ে নিলে হবে না। আর যা গরম করেছে, গরমে তো একদমই না। তা যাই হোক, হাতে করে একদমই পাতলা রুটি, মোটামোটা একা রুটি একদম খেতে ভালো লাগে না। যেহেতু পোস্তটা হয়েছে সেই জন্যই রুটিটা খেলাম, আর রুটিটা খেতেও ইচ্ছা করছিল না, কেননা ভাতটাই ভালোবাসি, তাই জন্য একটু ভাত নিয়ে খেয়ে নিলাম। যাই হোক, খেয়ে দিয়ে এই রাত্রিতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। ব্লগটাও শেষ করতে হবে, রাতটাও অনেক হয়ে যাচ্ছে, বেশি বড় করলে আবার তোমাদের দেখতেও অসুবিধা হবে। আর আজকে এই 2 দিন ধরে ছুটি, এই যে ওনার ছুটি, কিন্তু উনি 2 দিন ধরে দিদিমণিও বাড়িতে আসি, প্রাইভেট যে ম্যাম সেও বাড়িতে আসি, শনিবার 2 দিন পরই ছুটি। আর একদিন তো সকালবেলা হয়ে গেছে, বিকেলটা পুরোটাই ছুটি, কিন্তু পড়াশোনা কি একটা সময় পড়তে বসেনি। তোমাদের কিছু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এটা ঠিক করেছে, একটু ভুল করেছে, একদিনই পড়তে বসে না, এই যে আমার টিভি কাটছে। সকালে কোনো সময় বসেছিস, মিথ্যা কথা বলছিস, এই কথা বল, হ্যাঁ বসেছিস কোনো আবার ওই কথাটাই বলছিস যে ওই অধুভাত থেকে তোকে কী বলেছে? তাহলে তুই কেন গেছিস ওটা অধুভাতে, তাহলে তুমি দিচ্ছ কেন যে আমি ওই জন্য আমি এই করি না? সারাটা দিন তুমি সন্ধ্যে গেছে, সারাটা রাত গেছে, সারাটা সকাল গেছে, বিকেল গেছে, ঘুমায়নি যে ঘুমিয়েছে, দুবেলা খেয়ে দিয়ে থাও না, আড্ডা মেরে বেরিয়েছে, এই করে বেরিয়েছে, ওই করে বেরিয়েছে। আমি ঠিক কথা বলছি, সেটা যদি ঠিক হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে দুপুরে ঘুমালে কেউ রাতে নাকি ঘুমাতে পারে না, হ্যালো, অনেক দেরি করে ঘুমায়, এই জন্য আমি ছুটিতে ঘুমাইনি। যদি ঠিক হয় তাহলে কমেন্ট বক্সে লাইক দেবেন, আর যদি ভুল হয় কমেন্ট বক্সে কাটা চিহ্ন দেবেন। হ্যাঁ, আবার দেখেছো হয়ে আছে, যেইগুলো গাইছিল ওগুলো অধুয়া দিয়ে দিল যে আমি দুপুরে ঘুমাইনি এই কারণে, যে দুপুরে ঘুমালে আমি রাত্রিরে তো অনেক দেরি করে জেগে থাকবো, মানে কারণ রাত্রিরে তাড়াতাড়ি ঘুমাইনি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, পড়াশোনাটা করতে হবে না। অর্থাৎ চালাকি বুদ্ধি, মানে বহুত চালাকি বুদ্ধিতে মানে বেশি শেয়ার না, বহুত মানে সব একদম দিয়ে দিল, এই জন্য ঘুমাইনি দুপুরে। তাহলে সব বাচ্চারাই তাই করে, দুপুরবেলা ঘুমায় না, ওই জন্য রাতে এখন দুপুরে ঘুমালে আমি রাত্রিরে ঘুমাতে পারবো না। যার যেই টাইমে ঘুমানোর সব তারা সেই টাইমেই ঘুমোয়, দুপুরেও ঘুমোয়। অজুহাত দিলে হবে না, পড়াশোনা করো না, সেটা আসল কথা বলো। চলো আর বেশি বকবক করবো না, ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে, আর ব্লগটা অনেক বড়ো হয়ে গেলে তোমাদের দিতে অনেক অসুবিধা হবে। আর এখন আর কারোর টাইম নেই এতটা বড় ব্লগ বসে দেখে দেখানো।
সুতরাং আর কী বলবো বলো, আর কিছু বিশেষ কিছু বলার নেই। মনটা একটু খারাপ, মার শরীরটা খুব খারাপ, কয়েকদিন ধরে খেতে পারছে না। কী যা হলো খাচ্ছে তুমি করে দেখাচ্ছে করছে, হঠাৎ করে বেশ ভালো ছিল, হঠাৎ করে কী হয়ে গেলো কে জানে। ভালোই ছিল, নিয়ে নিজে হাঁটাচলা করতে, নিয়ে নিজে রান্নাবাড়ি জোগাড় জল টানা সবই মোটামুটি টুকটাক করছে, হয়তো পারতো না কিন্তু নিজেই একা একা সবই করতো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব, পুজো দেওয়া সবই মোটামুটি টুকটাক কাজ সবই করতো। আর সে মানুষ এখন খাট থেকে নামতেই পারছে না একা একা, সেটা সাপোর্ট দিতে হচ্ছে, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে বাথরুমে। কিন্তু বয়স হতেছে করতে দিতেই হবে। অত বয়স হয়নি, যে বুড়ি থুতুরি হয়ে গেছে ওই বয়সে, 60-65 বছর এরকম কিছু একটা বয়স না, ওই বয়সে সবাই এখন ইয়াং থাকে। তা এখনই মনে হচ্ছে যেন 80-85 বছর বয়স। তো সুতরাং আর বিশেষ কিছু বলার নেই, চলো বক করবো না, আর রাত অনেক হয়েছে, আমার অনেক কাজ আছে, আর প্রচণ্ড গরমে আর ভালো লাগে না গো, গরমে আর ভালো লাগে না। চলো পুরো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করি। গুড চলো নাইট। গুড নাইট।